2027-এর পরে বাংলাদেশ থেকে একজন মানুষ ইন্ডিয়া যাবে না চিকিৎসার জন্য, টোটাল ট্রিটমেন্ট হবে অপোলেন্টে। কারণ কি বলেন তো, এই কনফিডেন্স কেন? এশিয়ার সবচেয়ে বড় ক্যান্সার হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল, যেটা মুম্বাইতে অবস্থিত। আমরা জানি মুম্বাইতে টাটা মেমোরিয়াল, যেটা ক্যান্সারের সবচেয়ে বড় হসপিটাল এশিয়ার মধ্যে। ওই টাটা মেমোরিয়াল থেকে পর্যন্ত ক্যান্সার পেশেন্ট ফেরত আসছে, রিজেক্ট হয়ে আসছে যে তোমার আর চিকিৎসা পৃথিবীতে নাই, ইউ আর ডেড। ওই মানুষটা অপোলেন্টে আসার পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে অপোলেন্টের উসিলায় সুস্থ হয়ে আমাদের সাথে কাজ করছে। দুইটা কিডনি ফেল করছে, দুইটা কিডনি। ইন্ডিয়াতে সেভারেল টাইম গেছে, ওখান থেকে রিজেক্ট হয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার পরে অপোলেন্টের চিকিৎসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে দুইটা কিডনি এখন সুস্থ আছে। তাহলে কি আমরা পারবো না? ইনশাআল্লাহ পারবো না। কারণ কি বলেন তো, আমাদের আছে সুস্থ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা, নাকি বলেন? আছে না? আপনারা যদি মনে করেন যে আমি একজন মানুষকে প্রোডাক্ট দিব আমার টাকা ইনকাম করার জন্য, তাইলে ওই রোগীরা সুস্থ হবে কম। আমার কথা বোঝা যাচ্ছে? একজনকে পণ্যটা দিবেন, প্রোডাক্টটা দিবেন এই উদ্দেশ্যে যে আল্লাহ যেন এই লোকটাকে সেবা দান করে। কাজটা একটাই করলাম আমি, নাকি? তাহলে চিন্তা দুইটা না? তাহলে আপনি কোনটা করবেন? টাকার চিন্তা করে দিবেন নাকি ওই লোকের সুস্থতা চিন্তা করে দিবেন? সুস্থতা চিন্তা করে দিবেন। কারণ ওই একটা লোক সুস্থ হইলে আপনার হাজার হাজার রোগী আসবে, আসবে কি আসবে না? আসবে না? ব্রাহ্মণবাড়িয়া কসবায় জুয়েল যে ছবিটা দেখালো, পায়ের ছবিটা, ওই একটা রোগীর কারণে এখন শত শত রোগী এলাকায় অফিস হয়ে গেছে অলরেডি, রোগী কিন্তু একটা। তাহলে কি ছিল ওখানে? জুয়েলার চ্যালেঞ্জ ছিল যে যদি এই রোগীটাকে আল্লাহ তারা ভালো করে দেয় আমাদেরও ছিলায়, তাহলে আমিও মন দিয়ে কাজ করব, পাশাপাশি এই এলাকাটা আমার হয়ে যাবে। সেটাই কিন্তু হয়েছে। অপোনেন্টে যারা কাজ করে ম্যাক্সিমামরা কিন্তু অসুস্থ রোগী চিকিৎসা দিছে, অথবা নিজে অসুস্থ ছিল, সুস্থ হওয়ার পরে কিন্তু এখানে মন দিয়ে কাজ করা শুরু করছে। কারণ মানব সেবার মাধ্যমে যদি আমার নিজের জীবন পরিবর্তন হয়, নিজের উন্নয়ন হয়, 2 টাকা ইনকাম হয়, আমি আমার ফিউচার বা আমার ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দিয়ে যেতে পারি, তাহলে এর চাইতে বড় কিছু আছে? হ্যাঁ। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনাদের সাথে একটা ফটো সেশন করবো, এরা স্মৃতির পাতায় লিখে রাখবে ঢাকা থেকে স্যারেরা আসছিলেন, আমরা এই কষ্ট করার কারণে এই কষ্টের মূল্য হিসাবে একটা ফটো দিয়ে গেছে আমাদেরকে। আসুন। কারণ আমরা যাওয়ার পরে হেরা যেন আমার না বলে, আরে বন্ধু তোদের ভালোবাসার ধরন ভালো না, নাকি? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মিলাও, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতো, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, নাকি বলেন? এটা বলবেন? আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। বিষ খাওয়াইয়া মারো আমায় দিলে দিলে মাইরো না। বন্ধু তোমার, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। সুন্দর করে